রাজধানীর বেশিরভাগ পাম্পেই মিলছে না অকটেন ও ডিজেল। অল্প যে কয়েকটি পাম্পে তেল মিলছে সেগুলোতে সকাল থেকে 2 থেকে 3 কিলোমিটার দীর্ঘ যানবাহনের লাইন। বিপিসির নির্দেশনা মেনে প্রতিটি মোটরসাইকেলে সর্বোচ্চ 300 আর প্রাইভেট কারে 1500 টাকার তেল দেওয়া হচ্ছে। তবে এতে করে দীর্ঘ যাত্রায় বিপাকে পড়ছেন চালকেরা। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকট সমাধানে বিকল্প উদ্যোগের তাগিদ সংশ্লিষ্টদের। রাজধানীর তেজগাঁওয়ে প্রায় প্রতিটি ফিলিং স্টেশনের চিত্র একই। নেই পেট্রোল, অকটেন ও ডিজেল। তেলের জন্য পাম্পে এসে ফিরে যেতে হচ্ছে ক্রেতাদের। সব ঘুরে ঘুরে এখানে আসছে, এখানে শুধু এটা দিচ্ছে, কিন্তু অনেক সিরিয়াল সব বন্ধ। কল্যাণপুর এই টার্মিনাল থেকে সিরিয়ালে আসতে আসতে এই পর্যন্ত এখন আসলাম, প্রায় 40 মিনিট ওভার হয়ে গেছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে জ্বালানি নিয়ে বিশ্বজুড়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফিলিং স্টেশনে কর্মীরা বলছেন, শুক্রবার সন্ধ্যার পরেই তাদের তেলের মজুদ ফুরিয়ে যায়। গত 2 দিন ভোক্তারা অতিরিক্ত তেল কেনায় এই সংকট, বলছেন তারা। অকটেনটা আমাদের গতকাল ইফতারের সময় শেষ হয়ে গেছে। ডিজেলটা আমরা সকালবেলা পর্যন্ত চালাইছি, ডিজেলটাও বন্ধ হয়ে গেছে, ওটা শেষ হয়ে গেছে। যেসব ফিলিং স্টেশনে এখনো তেল মিলছে সেগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন। শনিবার সকালে বিজয়সরণী মোড়ের পাশের ট্রাস্ট ফিলিং স্টেশনের লাইন গিয়ে ঠেকে মহাখালী রেলগেটে। 3 ঘন্টা অপেক্ষার পর থেকে বাইকাররা পাচ্ছেন প্রায় 300 টাকার তেল আর প্রাইভেট কার 1500 টাকার। এখন বাজে হলো 9টা। আমি 7টার সময় লাইনে দাঁড়িয়েছি, দাঁড়ানোর পরে 300 টাকার তেল নিতে পেরেছি। 35 কিলো যাই তো আমি মনে করেন এই 80-90 কিলো চলতে পারবো, 90 কিলো চলতে পারবো। তেলের অভাবে রাজধানী অনেক পেট্রোল পাম্প বন্ধ রয়েছে, জানালো মালিক সমিতি। জ্বালানি সংকট সমাধানে সরকারকে দ্রুত উদ্যোগ নেওয়ার পরামর্শ তাদের। তেলের পর্যাপ্ত স্টক আছে, কথাটি সঠিক। যে তেল ছিল এই তেল দিয়ে মাস মাস ওনারা কভার করতে পারতেন, কিন্তু যে কোনো ভাবেই হোক, যে কারো কোনো স্টেটমেন্টের কারণে হোক, পাবলিকের ভিতরে একটা প্যানিক সৃষ্টি হয়ে গেছে। পাবলিকের ভিতরে যত প্যানিক বাড়বে ততই বিপদে গভর্নমেন্টও পড়বে, আমিও পড়বো। এই জন্য গভর্নমেন্টের উচিত বাস্তবতার নিরিখে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া। ঢাকার মেট্রোপলিটন এলাকায় মোট পেট্রোল পাম্প 124টি। জ্বালানি সরবরাহ নিয়ন্ত্রণে শুক্রবার থেকে বিভিন্ন যানবাহনে তেল নেওয়ার সীমা নির্ধারণ করে দেয় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।